কদিন মিলিয়ে মিশিয়ে শুধু বিয়ে বাড়ির ভোজ খাওয়ার পালা, এই আর কি। তো চলো আমি কাজটা সেরে একদম স্নান করে আবার তোমাদের সামনে আসছি। বাবার জন্য রুটি হবে, আটা মাখছি, আর ওখানে বিচুলি কেটে উঠলাম এক্ষুনি। তারপরে এখনো জামা কাপড় কাচবো, ঘর পরিষ্কার করব, তারপরে চান করব। একটা জিনিস কিন্তু মানতেই হবে, আমি রুটি গোল করা শিখে গেছি। কি তাই তো? আগে যা হতো বিভিন্ন দেশের ম্যাপ তৈরি করে ফেলতাম, এখন দেখো হাতটাও ধুইনি। আর আমার জন্য আজকে আকর্ষণীয় ব্রেকফাস্ট, ঠিক আছে? আকর্ষণীয় ব্রেকফাস্টটা কি সেটা অবশ্যই দেখাবো। বেগুন পোড়া সাথে মুড়ি, কেমন লাগে বলো তো বেগুন পোড়ার সাথে মুড়ি? কমেন্টে জানাবে কিন্তু। আর কে কে বেগুন পোড়া মুড়ি খেতে ভালোবাসো, কিংবা বেগুন পোড়া রুটি। আমি রুটি খাবো না, রুটি খেলে হজম হতে চায় না। বেগুন পোড়া দিয়ে মুড়ি, উফ, জাস্ট সকালটা পুরো জমে যাবে এই আর কি। আমার মহারাজ দেরিতে ওঠে না, ওই জন্য। এই বস্তাটার কথা চাল আছে রান্নাঘরে রাখি, আজকে রান্না করে ফেলবো। তো আমার স্নান কমপ্লিট, সব কাজ ছেড়ে এই যা মাথা আঁচড়াতে গিয়ে কানেরই খুলে পড়ে গেল। কিরকম ব্যাপার বলো? আসলে গুজিটার দোষ, গুজিটা ঠিক নেই, ওই জন্য। এটা খুলে রাখি। আজকে শ্যাম্পু করলাম, কারণ রাত্রেবেলা বিয়ে বাড়ি যেতে হবে। শ্যাম্পু করেছি তো সিঁদুরটা ঠিক মতো ওঠেনি, তাহলে কিরকম ভাবে শ্যাম্পু করেছি একবার ভাবো। এবার রান্নাটা করব। রান্নাতে একদম খুব অল্প স্বল্প রান্না। এটাই সব থেকে বড় সাজ বলো, আর কিছু চাই না। কি গো আজকে তোমার সকালের মেনু কি? আলু সেদ্ধ আর ডিম ভাতে আর আর ফ্যান। ভাতের মার হ্যাঁ। আর কাঁচা লবণ। উমা, লোকে কি লবণ ভেজে খায় নাকি? না, এই কি কথা? লবণ ভেজে কেউ খায় না। মানে তুই জিজ্ঞাসা করছো আমার মেনুটা কি, আমি সরে বলে দিলাম আলু সেদ্ধ। আর দুপুরে? আর দুপুরে তো আমার পাশের বাড়িতে সবাই নিমন্ত্রণ আছে। না ভোজ বললে না, ওটাই যে চলিত ভাষা। ওরে না, আজকে তো আইবুড়ো ভাত। বলো ভোজ। আচ্ছা ভোজ। তো আমি রেডি হয়ে গেছি আইবুড়ো ভাতে খেতে যাব বলে, একদম বাড়ির কাছেই। এই যে শাড়িটা পরে নিয়েছি, আর ওর দেখো এখনো স্নান হয়নি। মানে কাজই হয়নি তো স্নান কি হবে, এখন দুটো জল দেওয়া বাকি আছে। ও একবার কটা ভাত খেয়েছে তো ওর পেটে খিদে নেই। আর আমি তো সেই সকালে বেগুন পোড়া মুড়ি খেয়েছি, আমার পেটে যথেষ্ট খিদে আছে। ভাবছি কখন খেতে দেবে আর কখন গিয়ে খেয়ে নেবো। এই ভিডিওটা বাড়ির পাশের লোকরা যখন দেখবে বলবে বাবা ওর এত খিদে পেয়েছিল বলছে, লজ্জায় পড়ে যাবো তখন আবার। যাই হোক, এখনো বাবাকে খাওয়ানো হয়নি, বাবাকে খাওয়াবো তারপরে যাব। মানে খাওয়ানোর টাইম হয়নি দেখে এখনো খাওয়াইনি, এবার খাইয়ে দেবো। আর তুমি কিছু বলবে নাকি? না, আমি যাবো খেয়ে আসি তারপর তুমি একটু বলে দাও আমাকে কেমন লাগছে। ব্যাপক লাগছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে আসি কেমন। তো আজকে প্রথম বিয়ে বাড়িটা যেখানে এসেছি সেটা হলো আমার বাপের বাড়ির কাছে। আমি সকালেই তোমাদেরকে বলেছিলাম যে দেখো আমরা এসে চা নিয়ে বসে পড়েছি। আর এই মায়ের দোকান থেকে একটা গিফট কিনে নেব বিয়ে বাড়িতে দেওয়ার জন্য, তারপর বিয়ে বাড়ি যাবো।
তো বিয়ে বাড়ি থেকে চলে আসলাম। একটা বাড়ির বিয়ে সবেমাত্র খেলাম, এখনো 2টো বাড়ির বিয়ে বাকি আছে, ঠিক আছে? তো সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, কেননা পুরোটা শেয়ার করতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যায়। তাই আজ একটা বিয়ে খেয়ে আসলাম, নেক্সট দিন যেখানে যাবো মানে আগামীকাল সেখানেও শেয়ার করব। তো বিয়ে বাড়ির আমেজ তো শেষ হয়নি, ঠিক আছে? একটা বিয়ে বাড়ি খেয়েছি, এখনো প্রচুর বাদ আছে। তো যাই হোক, এই দেখো মেহেন্দি পরানোর আবদার রয়েছে, সেটাও পরিয়ে দিচ্ছি। তাহলে ভিডিওটা আর বড় করা যাবে না, অনেকটা তাহলে বড় হয়ে যাবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।